দেখো, সুজিত বসুর বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময়কালে প্রায় 150 জন ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তার রেকমেন্ডেশনে চাকরি হয়েছিল এবং শুধু রেকমেন্ডেশন নয়, টাকার বিনিময়ে চাকরি হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে এমনটাও দেখা গিয়েছিল যে জমি নিয়ে নেওয়া হয়েছিল চাকরি দেওয়ার বিনিময়ে। এই সমস্ত তথ্যগুলো যেমন আজকে ইডির তরফ থেকে আইনজীবী আদালতের সামনে রাখেন, তার পাশাপাশি আরও একাধিক বিষয় কিন্তু আজকে আদালতের সামনে তুলে ধরেছেন ইডির আইনজীবী। সুজিত বসুর নামে শেল কোম্পানির কথা তুলে ধরেছেন এবং শুধু তাই নয়, কোভিডের সময় যখন সমস্ত রেস্তোরাঁ, সমস্ত ধাবা, খাবারের দোকান বন্ধ, সেই সময় ইডি যে সমস্ত লেনদেনগুলো রয়েছে সুজিত বসু আর তার পরিবারের লোকেদের, সেগুলো খতিয়ে দেখতে পেরেছে সেই সময় মোটা অঙ্কের টাকা সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে, ধাবার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেইগুলো কী কারণে, সেই সব প্রশ্ন যেমন তুলেছেন, তার পাশাপাশি ওরা একাধিক ব্যক্তি, তুমি জানো যে এর আগে অয়নশীল, যার অফিসে তল্লাশি চালাতে গিয়ে মূলত এই পুরো নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেই অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন এবং তাছাড়াও সুজিত বসুর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি নিতাই দত্ত, তাকেও জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পেয়েছিলেন ইডি আধিকারিকরা। আজকে সেগুলো আদালতের সামনে তারা রাখেন এবং আদালতের সামনে রেখে তারা সুজিত বসুকে কী কারণে নিজেদের হেফাজতে চাইছেন তার জন্য 9টি কারণ দেখিয়েছেন। তার প্রথম হচ্ছে যে এই যে 150 জন যাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, তাদের কিভাবে চাকরি পাওয়ানো হলো, কত টাকার বিনিময়ে কারা কারা জড়িত ছিল, এই বিষয়টি জানতে চান তারা সুজিত বসুর থেকে। দ্বিতীয় বিষয় তারা বলছেন যে মোডাস অপারেন্ডিটা, অর্থাৎ কীভাবে টাকার লেনদেনটা হয়েছিল, কত কত টাকার বিনিময়ে কারা টাকা নিয়েছিলেন, সরাসরি মন্ত্রী নিয়েছিলেন না তার পরিবারের লোকেরা নিয়েছিলেন, এই সবগুলো জানার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টগুলো, ডিজিটাল ডকুমেন্ট এবং অন্যান্য নথিপত্র এই অয়নশীল এবং নিতাই দত্তর থেকে তারা পেয়েছেন, সেইগুলো নিয়ে সুজিত বসুর ব্যাখ্যা চান তারা জানতে চান যে এই তথ্য, এই যে নথিপত্রগুলো তারা পেয়েছেন এবং সেখান থেকে সুজিত বসুর যোগ সাজস থাকার তথ্য তারা পাচ্ছেন, তার ব্যাখ্যা সুজিত বসুর থেকে চান। তাছাড়া শুধু তাই নয়, একাধিক যে শেল কোম্পানির কথা বলছে ইডি আদালতের সামনে, সেই শেল কোম্পানির তথ্যগুলো তুলে ধরে তারা বলছেন যে সেই শেল কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা, এই যে লেনদেন হয়েছে চাকরির বিনিময়ে, সেই টাকা গেছে এই শেল কোম্পানির মাধ্যমে সাইফন করা হয়েছে তারা মনে করছেন এবং সেই নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে যান সুজিত বসুকে। পঞ্চম কারণ তারা বলছেন যে সুজিত বসু একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার ক্ষমতা আছে এই মামলার যারা সাক্ষী তাদের প্রভাবিত করার। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে তারা রাখতে চান, কারণ ইডি মনে করছেন যে তিনি হেফাজতে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ সেগুলো ট্যাম্পার হতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত টাকাগুলি লেনদেন হয়েছে এই চাকরির বিনিময়ে, সেই টাকাগুলো কোথায় গেছে, কোন কোন অ্যাকাউন্টে গেছে, সেসবগুলো জানতে চান তারা। এছাড়াও প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ যেগুলো বলছে এবং সেগুলো সুজিত বসুর যে শেল কোম্পানির কথা তারা বলছেন, সেই টাকা এই শেল কোম্পানিগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেই বিষয়টিও জানতে চান তারা। এবং যে একাধিক কোম্পানি থেকে দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা এই তথ্য পেয়েছেন যে সুজিত বসু এবং তার পরিবারের লোকেদের, অর্থাৎ তার ছেলে, তার মেয়ে এবং স্ত্রী, তাদের অ্যাকাউন্টে বিভিন্ন কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা এসছে। সেই টাকার আসার কারণ কি সেটা তারা জানতে চান। এবং শুধু তাই নয়, সুজিত বসু তিনি হেফাজতে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সেই সন্দেহের ভিত্তিতেই আজকে আদালতের কাছে তারা চান যে সুজিত বসুকে তারা 10 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইছেন। সমস্ত দিক খতিয়ে দেখেই আজকে বিচারক সুজিত বসুকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 21শে মে পর্যন্ত সুজিত বসু ইডি হেফাজতে থাকবে এবং এই সময়কালের মধ্যে সিজিও কমপ্লেক্সেই তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন এবং এই চক্রের মধ্যে আরও কারা কারা রয়েছেন, কিভাবে হয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করবেন। কোর্টে প্রসিডিংস চলছে, উই আর টোটালি যা রিপ্লাই দেওয়ার আমরা কোর্টেই দিচ্ছি, তা আমরা সেটাকে ডিফেন্ড করছি। ভেরি সিম্পল না, তারা একটা অভিযোগ করছে, তাদের গ্রাউন্ডে তারা অভিযোগ করছে, আমাদের রাইট টু ডিফেন্ড আছে, সে তো কোর্টকে জবাব দেবো। যেটা তারা বলেছে তারা আবার কোর্টে উইল ডিফেন্ড দ্যাট। হ্যাঁ, প্রমাণ করতে হবে তো সে করেছে, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।